এখন আমি তোমাদের ডিডিসি 19th এডিশন অনুযায়ী একটি ক্লাসিফিকেশন নাম্বার বা কল নাম্বার বের করতে তোমাদের হেল্প করছি। তাহলে প্রথমে আমার একটা বই দরকার, যে বইটার আমি কল নাম্বার বের করব। তাহলে সেই বইটির নাম হচ্ছে জাপানিজ কার্টুনস। তাহলে এই যে এখানে দেখো জাপানিজ কার্টুনস, আমরা ক্লাসিফিকেশন করার সময় প্রথমেই আমরা দেখব কোন বিষয়ের বই, কোন বিষয়ের বই, সেই বিষয় অনুযায়ী আমার ক্লাস নাম্বার বা বেস নাম্বার ঠিক করতে হবে। তাহলে জাপানিজ, আমরা জানি জাপানি একটা জাতি, তাহলে জাপানিজ কার্টুন, জাপানিরা কার্টুন এঁকেছে, তাহলে জাপানি দেশের কার্টুন কেমন সেইটা যদি আমাকে জানতে হয় তাহলে এটাকে কি বলবো আমরা, মূল বিষয় কি করব, এটা হচ্ছে একটা আর্ট। তাহলে আর্ট যদি হয় তাহলে আমাদের ডিডিসির 19th এডিশন অনুযায়ী ভলিউম 1-এর শেষে যে সামারিটা আছে, ফার্স্ট সামারি থেকে সেখানে বলা আছে 700 দ্য আর্টস। তাহলে আমি প্রথমে এই নাম্বারটা নেব 700 দ্য আর্টস। তারপর সেকেন্ড সামারি আমরা ফলো করব। সেকেন্ড সামারিতে গিয়ে আমরা পেলাম ড্রয়িং অ্যান্ড ডেকোরেটিভ মাইনর আর্টস, ড্রয়িং অ্যান্ড ডেকোরেটিভ মাইনর আর্টস 740। এই যে কার্টুন তো আমরা ডেকোরেশন করার জন্য একটা মাইনর আর্ট, এটা মেজর আর্ট নয়, তাহলে আমরা সেই নাম্বারটা পেলাম 740। তাহলে আমার সেকেন্ড সামারি হয়ে গেল। তাহলে ফার্স্ট সামারি 700 দ্য আর্ট, সেকেন্ড সামারি ড্রয়িং অ্যান্ড ডেকোরেটিভ মাইনর আর্টস। এবার টেবিল বা সামারি 3, থার্ড সামারি থেকে পেলাম 741 ড্রয়িং অ্যান্ড ড্রয়িংস। তাহলে আমার সামারির কাজটা হয়ে গেল 700 দ্য আর্টস, 740 ড্রয়িং অ্যান্ড ডেকোরেটিভ মাইনর আর্টস, 741 ড্রয়িং অ্যান্ড ড্রয়িংস। এইবার আমরা তার নিচে দেখব যে কোথা থেকে আমরা বাদবাকি জাপানিজের নাম্বার বা অন্য কিছু যে ফ্যাসেটগুলো আছে তার নাম্বার কীভাবে আনতে পারি। এবার সার্চ করতে গিয়ে 741.59 ওখানে বলা আছে কালেকশন। তাহলে যে জাপানিজ, একজন তো লেখেনি, জাপানি জাতির কার্টুনস, তাদের ভ্যারাইটিসগুলো আমাকে হবে। তাহলে এখানে কালেকশনটা অথেন্টিক। তাহলে 741.59 কালেকশন, অর্থাৎ আমাদের কার্টুনের কালেকশন, জাপানিজদের যেসব কার্টুন আছে তার কালেকশন। তার নিচে একটা নির্দেশ বলা আছে 741.593 থেকে 0.599 ট্রিটমেন্ট বাই স্পেসিফিক কন্টিনেন্টস, কান্ট্রিজ, লোকালিটিস এটসেট্রা। তার তলায় ইনস্ট্রাকশন অ্যাড এরিয়াজ নোটেশন 3 থেকে 9 ফ্রম টেবিল 2 টু বেস নাম্বার 741.59। তাহলে আমরা পেলাম 741-এ ড্রয়িং অ্যান্ড ড্রয়িংস, 741.59-এ কালেকশন। তো এটাকে আমাকে বেস নাম্বার ধরতে হবে। এই বেস নাম্বারের সঙ্গে আমার কি নিতে হবে, আমার নিতে হবে জাপানের নাম্বার। তাহলে জাপানের নাম্বারটা আমরা বলে দিয়েছি এরিয়া টেবিল থেকে পাবো। আমরা এরিয়া টেবিল সার্চ করে আমরা ওখানে এশিয়ান কান্ট্রি জাপান, তাহলে এশিয়া কন্টিনেন্টের নাম্বার আছে -5, তার সাব ডিভিশনে গিয়ে আমরা দেখলাম -52 জাপান, টেবিল 2। এটা আমরা ইন্ট্রোডাকশন টেবিলের যে আমাদের ভলিউম 1 সে তার মধ্যে যে টেবিল 2 এরিয়া টেবিল, সেইখান থেকে আমরা নাম্বারটা পেয়েছি -52। তাহলে আমরা এবার কি পেলাম, তাহলে এবার প্রথমে আমরা সিনথেসিস করলে বেস নাম্বার কত, 741.59 প্লাস -52 যেটা আমরা টেবিল 2 থেকে পেয়েছি। সেই টেবিল 2 থেকে আমরা নাম্বারটা নিয়ে এইবার আমরা ইকুয়াল টু দিয়ে কি লিখতে পারি, 741.5952। দেয়ারফর দ্য ক্লাস নাম্বার ইজ 741.5952 এবং অ্যান্সার হবে 741.5952। থ্যাংক ইউ।